হ্যালো, গুড মর্নিং। সবাইকে একটা নতুন ব্লগে ওয়েলকাম করছি। আর আজকে সকাল থেকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে আমার বর সকাল সকাল বেরিয়ে গেছে বাইক রাইডে, মানে বাইক রাইডার গ্রুপের সাথে গেছে আর কি। আর গেছে হচ্ছিল গুর্গিপাল ফরেস্টে গেছে। তো ওখানেও বেরিয়েছে বলে, মানে যাওয়ার প্ল্যানিং ছিল বলে ও চলে গেছে সকাল 6টা নাগাদ বেরিয়ে গেছে। তো তখনই আমিও উঠে পড়েছি। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আজকে সারা দিন আমি বাড়িতে একা। তো চলো দেখো আজকে কি করি সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। এখানে আমি সকালবেলাতেই ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ব্রেকফাস্টের জন্য। আর কালকের ডালটা ছিল ওটাও জাল দিয়ে রাখছি। আর আজকে রান্নার সেরকম কিছু নেই, এটাও আছে। আর কালকের ভাতও রয়েছে একদম। তো কিচ্ছু রান্না নেই, খালি মাছ ভাজবো। আর এখন সকালে ব্রেকফাস্টে ডিমটা ছাড়িয়ে নেব। তো আমি ভিডিও শুরুর সময় বলেছিলাম যে আমার বর আজকে গেছে ওই বাইকার গ্রুপের সাথে। তো যেখানে গেছে সেখানে অনেকবার বলেছিলাম যে একটু ভিডিও করে দিও, একটু কিছু ক্লিপ তুলে দিও। তো বলার পরে এই ক্লিপটা তুলেছে। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু তাতে কোনো সাউন্ড দেয়নি। এরকম নয় যে আমি ইচ্ছে করে ভয়েস ওভার দিচ্ছি বা কিছু, সে কোনো সাউন্ডই দেয়নি। আর এই যে এখন আর কি যেখানটাতে গেছে সেখানে ওরা নিজেদের মধ্যে টাইম কাটাচ্ছে আর কি। তো এই জন্য এই ক্লিপটা ওকে বলার পরে অ্যাটাচ করে দিই। তো বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, তো সেই কেনাকাটাগুলো হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। এই চলে এসেছি। কথায় আছে মানুষ যা চায় তাই নাকি পায়। আজকে আমার মাছ কিনতে যাওয়ার, মানে মাছ কেনার কোনো প্ল্যান ছিল না, কিন্তু অনেক দিন ধরে লোটে মাছ খেতে ইচ্ছা করছিল। তো আজকে দেখলাম যে একজন বাড়ির সামনে লোটে মাছ নিয়ে বসেছে। তাই দেখে আর রেজিস্ট করতে পারিনি। এখানে 500 লোটে মাছ নিয়েছি 100 টাকা দিয়ে। আর ইচ্ছে আছে এখন করব না, দুপুরবেলাতে যা আছে সেটা দিয়ে হয়ে যাবে। রাত্রেবেলাতে এটা ধুয়ে পরিষ্কার করে রাখবো। রাত্রেবেলাতে আমার বড় চলে আসবে, তো একসাথে ভাত, টক ডাল, পাবদা মাছ আর লোটে মাছ খাবো। আর দুপুরবেলাতে মাছ ভাজা, দই এইসব খাবো আর কি। তো চলো এটা ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মশলা মাখিয়ে এবার এটা ফ্রিজে রেখে দেবো। রাত্রেবেলাতে এটা করবো। এটা তো তোমাদেরকে দেখানো হয়নি, এটা কান্ট্রি ডিলাইটের ঘিটা। এটার প্রাইস নিয়েছিল 900 গ্রামের দাম 550 টাকা। মানে ওই হ্যাঁ অফার দিয়ে আর কি 900 গ্রাম 550 টাকা করে নিয়েছিল। 550 না 450 আমার এক্স্যাক্টলি মনে নেই। কিন্তু কি বলতো, আমরা তো এমনি মিষ্টির দোকানের ঘি খেয়ে অভ্যাস। এখন এই ঘিটা না যেন ঠিক মানে মুখে সহ্য হচ্ছে না। এই ঘিটা আবার রুটি দিয়ে বা ব্রেড দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে, কিন্তু ভাত দিয়ে খেতে একটুও ভালো লাগে না। সেই জন্য মিষ্টির দোকান থেকে এই ঘিটা নিয়ে নিয়েছি। আয় হায় পড়েই যাচ্ছিল। এই যে যেই ঘি খেয়ে অভ্যাস সেই ঘি নিয়ে নিয়েছি। এটা 250 গ্রাম নিয়েছি। আর এখানে মাঝে মাঝে এত মিষ্টির ক্রেভিংস হয় ওই জন্য ওর জন্য একটা ওই ছানার কিছু একটা নিয়ে নিয়েছি। আর এটাতে দই নিয়ে নিয়েছি। আগেই বলেছি আজকে দুপুরবেলাতে ইচ্ছে নেই মাছ খাওয়ার, কেননা যে মাছটা হাতে করে নিয়ে এসছে ও খাবে না, খুব খারাপ লাগে। তো ওই জন্য দই দিয়ে ভাত দিয়ে খেতে খুব ইচ্ছা করছিল, তো দই ভাত খাবো দুপুরবেলাতে। ওই জন্য দই নিয়ে নিয়েছি 250। আর এটাতে নিয়ে নিয়েছি জিলিপি। জিলিপি তো আমার প্রচণ্ড ভালো লাগার জিনিস। আর দেখছিলাম এখানে জিলিপি বিক্রি হচ্ছে, তাই জিলিপি নিয়ে নিয়েছি। এখন আর কি বিকেল হয়ে গেছে, এখন একটু ছাদে যাব। 4টে মতো বাজে। দুপুরবেলাতে লাঞ্চ করেছি। আর লাঞ্চে যা কালকের ছিল ওটা দিয়ে হয়ে গেছে, রাতেরও রয়ে গেছে। আর এখন কি করলাম বলো তো, এখন ওই রাত্রেবেলায় যে লোটে মাছটা করব তার জন্য সমস্ত পেঁয়াজ রসুন যা যা লাগে আর কি, রোববার তো আমাদের মাসি আসেন না, তো ওইগুলো আর কি কেটে রাখলাম। যাতে ও ফোন করেছিল, ও বেরোচ্ছে এখন ওখান থেকে। ওর আসতে 4 ঘন্টা মতো লাগবে, ধরুন আস্তে আস্তে 8টা বেজে যাবে। তো এসে যাতে খেয়ে নিতে পারে তারই ব্যবস্থা করে রাখছি। আর আমি ওই 7:30 নাগাদ মাছটা বসিয়ে দেবো। তাই এখন কেটে রাখলাম। এখন ওই ফ্রেশ ট্রেশ হয়ে এখন ছাদে যাব। তো ছাদে গিয়ে তারপর দেখা হবে। আর এই যে এটা রাতের জন্য রসুন, আর এটা হচ্ছিলো আলু পেঁয়াজ সব কুচিয়ে এখন এগুলো জলে ভিজিয়ে রেখে দেবো।
তখন বললাম না যে ছাদে যাব ভেবেছিলাম, আসলে তারপরে ভাবলাম যে আগে কাজগুলো কমপ্লিট করে নিই, তো একেবারে রাতের লোটে মাছটা বসিয়ে দিয়েছি। আর ডিমের অমলেট করব, তার জন্য পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে রেখেছি, শুধু ও আসলেই খেতে দিয়ে দিতে পারবো গরম করে। তো ওই জন্য সব কিছু করে নিয়ে তারপরে মাছটা হতে আর 10-15 মিনিট মতো টাইম লাগবে, তারপরে ছাদে যাব। তারপরে এসে আমার নিজের অফিসিয়ালি কিছু কাজকর্ম আছে ইউটিউব ছাড়া, তো সেই কাজগুলো করব। তো চলো আগে মাছটা কমপ্লিট করে মাছের ফাইনাল লুকটা তোমাদের সাথে দেখে আর। এই যে মাছ থেকে জল ছেড়ে দিয়েছে শেষের দিকে, আর এখনও ওই যত কষানো হয় লোটে মাছ তত তো বেশি টেস্টি হয়। এখনও ধরুন আর 10 মিনিট মতো টাইম লাগবে, তো হয়ে গেলে এটা ঢাকা দিয়ে তারপর ছাদে যাবো। বেলা হয়ে গেছে আর খুব চুটুর পুটুর খেতে ইচ্ছা করছিল, তাই এই ফ্যাসোস থেকে এই চিকেন রোলটা নিয়েছি, একটাই আনিয়েছি। তো এটা হাফ করে ও আসলে ও খেতে পারবে চা দিয়ে, আর এটা রইলো